রাজশাহীর দুর্গাপুরে পাওনা টাকা নিয়ে মীমাংসে বসার আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ। বিস্তারিত দেখুন মনিরুল ইসলামের প্রতিবেদনে। রাজশাহীর দুর্গাপুরে পাওনা টাকা নিয়ে মীমাংসে বৈঠক বসার আগেই ঘটে গেল লোমহর্ষক হামলার ঘটনা। মঙ্গলবার রাতে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ি বাজারে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন রায়হান কবির নামের এক মৎস্য ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে দেনা পাওনার মীমাংসা করার কথা ছিল, কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই প্রতিপক্ষ দলটি ক্ষিপ্ত হয়ে রায়হানের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রায়হান অভিযোগ করে বলেছেন, মাছের ফিড ও পুকুর লিজের প্রায় ৮০,০০০ টাকা নিয়ে বিরোধ ছিল। মীমাংসার উদ্দেশ্যে বাজারে গেলে পাঁচুবাড়ি গ্রামের হাসান, সাবেক ইউপি সদস্য আবু বাক্কার, জহুরুল, হোসেন আলী, হাসিব, নোমান ও নামুদর খালির মিঠু কোষাই সহ আরও ১৫ থেকে ২০ জন একযোগে আমার ওপর হামলা চালিয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। তিনি আরও বলেছেন, আমি এর আগেও এসব হুমকি ও বিরোধের বিষয়টি মিডিয়ায় প্রকাশ করেছিলাম। সেই জের ধরেই এই হামলা চালানো হয়েছে। টাকা পয়সা নিয়ে বাজারে গেছি, হিসাব করলো, সুদের হিসাব ছিল। পুকুরের টাকা দেওয়ার জন্য, বাচ্চাকে চালানো দেওয়ার জন্য টাকা নিয়ে বাজারে গেছি। আতঙ্কিতভাবে, আপনারা তো ছিলেন ওখানে উপস্থিত, ওখানে আতঙ্কিতভাবে ৬-৭ জন সন্ত্রাসীর মতো আমার উপরে অ্যাটাক করে টাকা পয়সা নিচ্ছে এবং আমাকে ৭-৮ জন মারধর করছে। পরে বাজারের লোকজনে আমাকে উদ্ধার করছে। এই ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এমন নেক্কারজনক ঘটনার দ্রুত বিচার দাবি করছেন।